2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। ভারতবর্ষে যত জাল নোট আছে তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে, এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট। দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে এখন, পুলিশ দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে, নিজের পাপ, তার দলের পাপ ঢেকে রাখবার জন্য। এসআইআর করছে নির্বাচন কমিশন, আর সবার কথার প্রতিক্রিয়া দেওয়াটা সমীচীন নয়। এরা রাজনৈতিক কর্মী নয়, এরা লুটেরাদের একটা দলের সদস্য। তৃণমূল কংগ্রেস তাদের 14 বছরের লুটকে, সীমাহীন অত্যাচারকে, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসকে, মানুষের জীবন যৌবন বাজেয়াপ্ত করাকে এসআইআর কে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে। আরজিকর ভোলাতে চাইছে, 40,000 চাকরি বিক্রি ভোলাতে চাইছে, কয়েক হাজার সাধারণ নিরীহ মানুষের হত্যাকে ভোলাতে চাইছে, আইন শৃঙ্খলার অবলুপ্তি হয়ে গেছে সেটাকে ভোলাতে চাইছে। তার জন্য সকাল থেকে এ ধরনের একটা বিবৃতি প্ল্যান্ট করা হয়, আর সংবাদ মাধ্যমে সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়। আমরা মনে করি না এসব কথার কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে। না, আমি শুনছি অনেকে এখানে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে, কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দামে, দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি রাজারহাটে যান, একজন সাংবাদিক বলছিলেন তার পরিচারিকা সেও গায়েব। ঠিক যেভাবে নয়ডায় হয়েছে, যেভাবে ফরিদাবাদে হয়েছে, যেভাবে গুড়গাঁওয়ে হয়েছে, যেভাবে দিল্লিতে হয়েছে, যে হঠাৎ কিছু মানুষ উধাও হয়ে যাচ্ছে, আতঙ্ক থেকে হচ্ছে। পথে নামছেন এসআইআর নিয়ে, আর মহিলার ওপরে গুলি চলছে। এরা যে আইন শৃঙ্খলা বলে কিছু আছে। আজকে সংখ্যালঘুদের সচেতন হতে হবে। বিজেপি আপনাদের দরজায় নাকখত দিয়ে ভোট চাইতে যাচ্ছে না, বা আপনাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু আজকে সংখ্যালঘুদের ভাবার সময় এসছে যে মরছে মুসলমান, মারছে মুসলমান। সমস্ত মুসলিম গ্রামগুলো আজকে আগুন জ্বলছে, জীবন্ত পুড়িয়ে মেরেছে বকটুইতে। হসপিটালে চলে যান, সবচেয়ে বেশি সংখ্যালঘু। থানার লকআপে যান, সংখ্যালঘু। জেলে চলে যান, সবচেয়ে বেশি সংখ্যালঘু। কারণ কি? কেন এই সমাজটার এই দুর্দশা? কেন এত দারিদ্র? কেন অশিক্ষা? কেন সরকারি চাকরিতে তারা নেই? আজকে তাদের এটা ভাবতে হবে। টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি, পুরোপুরি নৈরাজ্য। এটা একটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে এখন। পুলিশ দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশ বাধা নিতে গেলে পুলিশের ওপরে গুলি চালিয়ে দেবে। আর পুলিশকে যে আক্রমণ করা যায়, মারা যায়, সেই পথ দেখিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডল, যে পুলিশ আসলে কি। ভারতবর্ষে যত জাল নোট আছে তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে, এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট। তাও আবার মালদার কালিয়াচক থেকে, যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে, তারা কোথা থেকে পেয়েছে? কেউ বলছে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি, সোনারপুর। এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ। নোটবন্দি তো হয়েছিল, এখন রোহিঙ্গা বন্দি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বন্দি, মৃত ভোটার বন্দি, ভুয়ো ভোটার ভর্তি, যেগুলো ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি হয়ে আছে, সেগুলো বন্দি হয়ে যাবে। কিন্তু হবেই। আর মুখ্যমন্ত্রী কবি মনস্ক, মুখ্যমন্ত্রীর এই ছন্দবদ্ধতার প্রতিদিন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে, নিজের পাপ, তার দলের পাপ ঢেকে রাখবার জন্য। আর এসআইআর কে ঢাল করে কতদিন চলবে? মানুষ ভুলবে না। মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়। যারা হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আছে তারা নাগরিকত্ব পাবে, তারা ভোটাধিকার পাবে। দরকার হলে তার জন্য যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা সরকার করবে। বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু সিএ আর এসআইআর কে ঢাল করে
তার সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবেন না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আরজি করার কি হলো? 40,000 চাকরি বিক্রি হয়েছে, তার কি হলো? উত্তরবঙ্গে ইললিগাল স্যান্ড মাইনিং, নদী থেকে বোল্ডার তুলে নেওয়া, ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নেওয়া, তার জন্য প্রাকৃতিক বিপর্যয়, তার উত্তর কে দেবে? পশ্চিমবঙ্গে বিনিয়োগ কেন নেই? কেন মুখ্যমন্ত্রী বিজিবিএসের মঞ্চে দাঁড়িয়ে থাকা শিল্পপতিরা আজকে ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন? কেন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই? কেন মুখ্যমন্ত্রী বাইরে যাবেন না আবেদন করা সত্ত্বেও 5,000 টাকার ঘোষণা করা সত্ত্বেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক যাচ্ছে? কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা পরিযায়ী হয়ে যাচ্ছে? কেন পশ্চিমবঙ্গে শিল্পপতিরা পরিযায়ী হয়ে যাচ্ছে? তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিন, তারপরে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র রাজনীতিকে উঠে এসেছেন। এ পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, এটা তৃণমূল কংগ্রেসের একটা সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি, পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন। সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না। যেটা হয়েছিল সেটা কালেকটিভ ডিসিশন। সে কথা ফিরহাদ হাকিম বলেছিলেন যে একা পার্থটার দোষ নয়, দোষ হলে আমাদের সকলের, সেই সকলের দরকার, মাথাকে দরকার।